অসংখ্য সুসন্তান মনীষী জন্মগ্রহণ করেছে ভারত মাতার কোল আরো কালো করে, যার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সন্তান হচ্ছে স্বামী বিবেকানন্দ। যে ভারতবর্ষকে নিয়ে আমরা বলি ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, চিরচঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেতাম এসে। আমরা গর্বিত, আমরা ধন্য এরকম স্বামী বিবেকানন্দকে আমরা সামনে পেয়ে, আমরা পেছনে পেয়ে, আমরা পাশে পেয়ে। স্বামীজিকে শত শত কোটি প্রণাম। কি ভালোবাসা দেখো। তার বিদেশিনী বন্ধু ম্যাকলাউড বলছেন, স্বামীজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তার আমরা সবাই যদি কেউ বলে যে বন্ধু তোমাকে কেমন সাহায্য করব, কে বলে তোমাকে অর্থ দেব, কে বলে বই দেব, কে বলে তোমাকে কিছু জমি দিয়ে দেবো, কিছু 10 কাঠা জমি দিয়ে দেবো। কিন্তু স্বামীজি বলছেন আমাকে আপনি সাহায্য করবেন। হ্যাঁ, সেই সাহায্য হচ্ছে ভারতবর্ষকে ভালোবেসে, ভারতবর্ষকে ভালোবাসতে বাঁচতে বাঁচতে স্বামী বিবেকানন্দ হয়ে গিয়েছিলেন নিজেই একজন ভারতবর্ষ। তাই ভগিনী নিবেদিতা বলছেন স্বামীজির কাছে ভারতবর্ষ হচ্ছে দিবা স্বপ্ন, নিশীথের দুঃস্বপ্ন। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের ভালোবাসা ভারতবর্ষ সম্পর্কে। আমাদের জানতো এখানে কতগুলো ন্যাংটা সাধু আছে, এখানে গরিব মানুষ আছে, নিরন্ন মানুষ আছে। স্বামী বিবেকানন্দ 4 বছর বিদেশে ঘুরে ঘুরে ভারতবর্ষকে চিনিয়ে দিয়েছে আন্তর্জাতিক স্তরে। তাই তো আমরা পরবর্তীকালে সেই শক্তি পেয়েছি। বলো 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 সবে, শত বিনবে নুরবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। আজকের দিন এই 11ই সেপ্টেম্বর আমেরিকার আবিষ্কারের, কলম্বাস যে আমেরিকা আবিষ্কার করেছিলেন তার 400 বছর পূর্তি উপলক্ষে কলম্বাস হলে চিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে 11ই ডিসেম্বর যখন দ্বিতীয় সেশন শুরু হয়, তখন 4 জনের পরে স্বামী বিবেকানন্দ মঞ্চে উঠে দেবী সরস্বতীকে স্মরণ করলেন। দিয়ে তিনি কি করলেন, তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আমেরিকা, আমেরিকাবাসী বোন ও ভাইরা, এত সোজা জিনিস নয়। প্রথমে যে বোন বলা এত সোজা জিনিস নয়। হাততালিতে মুখরিত হয়েছিল, একটু আগে আমার পূর্ববর্তী বক্তাগণ বলেছিলেন। কিন্তু সেখানে তিনি সেই বিশ্ব ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মকে তিনি তুলে ধরেছিলেন অন্যতম শ্রেষ্ঠ আসনে। তিনি তার গুরুদেব স্বামী বিবেকানন্দের যত মত তত মত বাণীকে তিনি সেটা উপস্থাপিত করেছিলেন বিশ্বের দরবারে। তিনি বলছেন, আমি মূল কথা হচ্ছে তিনি বলছেন আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে নিজেকে গর্ববোধ করি যে ধর্ম আমাদের জগৎকে শিখিয়েছে সার্বজনীন সহিষ্ণুতা ও গৈষ্ণুতার আদর্শ। আমার ধর্ম অপর ধর্মকে শুধু সহ্যই করে না, সত্য বলে বিশ্বাস করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ, এই বাণীকে তিনি পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে। প্রিয় ছাত্রছাত্রী, স্বামীজির কথা বলতে বলতে ভোর হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ বলছেন যে আগের পুরনো নিয়ম ছিল যে ভগবানকে বিশ্বাস করে না সেই হচ্ছে নাস্তিক। স্বামী বিবেকানন্দ পাল্টে দিয়ে বললেন যে নিজেকে বিশ্বাস করে না সেই হচ্ছে নাস্তিক। অর্থাৎ বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, বিশ্বাসী পারবে পারবে পারবেই, এই কথা বলো। একটি ছোট্ট কথা বলি। 1985 সাল রাজীব গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় রাজীব গান্ধী বেলুড় মঠে এসে উপস্থিত হলেন। এসে তিনি স্বামীজি মহারাজকে প্রণাম করে বেলুড়ে ঘোষণা করলেন প্রত্যেক বছর 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালিত হবে এবং স্বামী বিবেকানন্দের ভারতের ধ্রুবতারা হিসাবে ঘোষণা করলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই বছর রামকৃষ্ণ মিশন বিভিন্ন যে বিদ্যালয় রয়েছে সেখানে সমস্ত বিদ্যালয় থেকে নবম দশম শ্রেণীর ছাত্রদের ডাকা হলো যে স্বামী বিবেকানন্দের উপরে একটি বক্তব্য রাখতে হবে রেডিওতে। তবে যে রামকৃষ্ণ মিশন ভালো করবে তাকেই নিয়ে যাওয়া হবে। আজকে আমি ব্যক্তিগত কথা বলছি না, শ্রীমৎ স্বামী সুপ্রভানন্দজি মহারাজ
আমার প্রধান শিক্ষক মহারাজ তিনি কি করলেন, শ্রদ্ধেয় আমার মাস্টারমশাই বঙ্কেশ বাবুকে দায়িত্ব দিলেন স্বামীজি সম্পর্কে 8 মিনিটে লিখে দিতে। লিখলেন, সঙ্গে জহর বাবু থেকে আমাদের ডক্টর সুব্রত বাবু তারা ছিলেন। তার সেখানে তিনি ঠিক করলেন, আমাকে ঠিক করলেন যে স্বামীজির সম্পর্কে বলতে হবে আকাশবাণী কলকাতা কেন্দ্রে, তবে তার আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। কোথায়? বেলুর মঠে। ছোট্ট শান্তনু, নবম শ্রেণীতে তখন পড়ছি। আমার মধ্যে আত্মবিশ্বাস আসেনি। কি করে গ্রাম থেকে যাচ্ছি, সাদাসিধে মানুষ, এই সুন্দরবনের লোনামাটি সোদাগন্ধ এখনো আমার মধ্যে যায়নি। পৌঁছলাম বেলুর মঠে। সেখানে যখন বিভিন্ন বিদ্যালয় থেকে সেখানে আয়োজন হয়েছে, বক্তব্য রাখছে, মহারাজরা বসে আছেন। তারপরে সেখানে মহারাজ ঘোষণা করছেন যে মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় থেকে শান্তনু গায়েন, তাকেই আমরা সিলেক্ট করে পাঠাচ্ছি। কোথায়? আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্বামীজি মহারাজ, সুপ্রভানন্দজি মহারাজ ছুটে এসে ছোট্ট শান্তনুকে কোলে নিয়ে ছুটে গেলেন রাম মন্দিরে। ছুটে গিয়ে বলে, শান্তনু প্রণাম কর, ঠাকুর এসেছে তোর মাথায়। আমার চোখের জল, মহারাজের চোখের জল টপ টপ করে আমার মাথায় পড়ছে। যখন ওখানে আকাশবাণী কলকাতা কেন্দ্রে যখন যাই, সেখানে বঙ্কেশ বাবু দাঁড়িয়ে আছেন, জহরবাবু দাঁড়িয়ে আছেন, বক্তব্য রাখলাম। কয়েকদিন পরে যখন রামকৃষ্ণ মিশনে এলাম, স্বামীজি মহারাজ কি করলে জানো? প্রত্যেকটা মাঠে 5-6টি বাঁশের খুঁটি পুঁতে দিয়েছেন। প্রত্যেক খুঁটিতে 8টি 10টা করে রেডিও বাঁধা আছে। আর ছোট্ট শান্তনু ঘুরে ঘুরে দেখছে, চোখে স্বপ্ন, চোখে আশীর্বাদ, ভালোবাসা আর স্বামীজির শুভ কামনা যে পেরেছি রামকৃষ্ণ মিশন পারে, অর্থাৎ মহারাজদের আশীর্বাদ। আজকে এই অনুষ্ঠানগুলো তাই শেখায়। তোমরা যারা এখানে বসে আছো, স্বামীজি মহারাজ যে কথাগুলো বললেন, পারবে, আত্মবিশ্বাস। একটু আগে যে দিদিমণিরা যে বক্তব্য রাখলেন, আমার দিদিমণি যে অনুষ্ঠান করলেন, কি আমাদের ছাত্রছাত্রী অংশগ্রহণ করলো। অনেকে ধরো কেউ সেকেন্ড হয়েছো, থার্ড হয়েছো, কেউ হয়তো ভাবছো যে আমি তো পারিনি, আমি তো ফার্স্ট হতে পারিনি, এই জন্য সাগরমঙ্গলের অনুষ্ঠানে আমি সুযোগ পেলাম না। মনে রাখবে, ইংরেজিতে কথা আছে, পার্টিসিপেশন লার্নিং অ্যাকশন। অংশগ্রহণ করো, শেখাও। পৃথিবীর এমন মানুষ নেই যে ভুল করেনি। তাই কথা আছে, গাইতে গাইতে হয় গায়েন, আর বাজাতে বাজাতে হয় বায়েন। ভুল করতে করতে হয় শেখা, আর শিখতে শিখতে হয় লেখা। অতএব মন কেউ খারাপ করবে না, আবার উঠে দাঁড়াবে, স্বামীজির বই পড়বে। সকাল সন্ধ্যায় যখন স্কুলে আসবে, বাবা মা গুরুজনকে প্রত্যেক দিন প্রণাম করবে। আর সন্ধেবেলায় তুলসী তলায় মাথা নত করে গান গাইবে, সেই বাংলা গীতাঞ্জলির প্রথম কবিতা, চোখের জল দিয়ে। আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে, সকলই অহংকারে আমার ডুবাও চোখের জলে। স্বামী বিবেকানন্দ বলছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা কাকে বলে? তোমার মধ্যে অন্তর্নিহিত শক্তির বিকাশকে তুমি জাগ্রত করো। তোমার মধ্যে দেবতা আছে, বলো পারবই। মোবাইলকে সরিয়ে দেব, প্রয়োজনে মোবাইল ব্যবহার করব, বাবা মার কথা শুনবো, গুরুজনের কথা শুনবো, আর মন দিয়ে আমি পড়ব। কথা দিলাম, মহারাজ যেরকম আজকে তোমাদের কাছে শপথ বাক্য পাঠ করিয়েছেন, সেই শপথটা গিয়ে কাজে লাগাবে। এই অনুষ্ঠানে যারা শেষ পর্যন্ত আছো, মোবাইলকে প্রতিদিন তুমি চার্জ দাও। আজকে এই সকল অনুষ্ঠান তো চার্জ নেওয়ার অনুষ্ঠান। আমরা যারা বড় হয়েছি, আমরাও শতবার ভুল করেছি, আমাদেরও সব গুণ ভালো নেই, কিন্তু প্রত্যেকে চেষ্টা করতে হয়। এই জন্য এই সকল অনুষ্ঠানে শেষ পর্যন্ত থেকে তোমার জীবনের ব্যাটারিকে একটু চার্জ করে নাও। স্বামী বিবেকানন্দ তো সামনে আছে, পেছনে আছে। তিনি বলছেন এই ধর্মটাকে তিনি আমাদের গ্রাউন্ডে নিয়ে এসছেন। দুয়ারে সরকার চলছে, দুয়ারে হচ্ছে ভালোবাসা, দুয়ারে প্রেম, দুয়ারে সেবা। তাই রামকৃষ্ণ মিশন ব্যাঙ্গালোরে বলছে, শিক্ষার্থী আয়ে সেবার্থী যায়। ওই স্কুলে ব্যাঙ্গালোর রামকৃষ্ণ মিশনে উপরে বড় করে লেখা আছে, শিক্ষার্থী আয়ে সেবার্থী যায়। অতএব এই ছোট্ট ছোট্ট কি কথা, রাস্তায় যাচ্ছ, ট্যাপ কলে জল পড়ছে, ট্যাপ কলটা বন্ধ করে দাও। বাড়ির জল, এই পানীয় জলটাকে নিয়ে কি করে, গরুকে জল খাওয়াচ্ছে, পানীয় জলকে নিয়ে ট্যাপ খোলা আছে, বড় যে জল দিচ্ছে, গিয়ে প্রতিবাদ করো, নীরবে শ্রদ্ধায় বলো এটা ঠিক নয়। মা মাকে প্রণাম করবে, দাদুর লাঠিটা ধরিয়ে দেবে। মা যদি বলে একটু জল আনো, জল আনবে। সকালবেলা উঠে মায়ের সঙ্গে একটু ঘরটা ঝাড় দেবে।
গুরুজনকে যখন পয়লা বৈশাখ হবে, যে তোমাকে হাতে খড়ি লিখে বলেছে অ আশ্বই দীর্ঘই, লিখেছে কই, তাড়াতাড়ি লিখে ফেলো খেতে দেবো দই, তার বাড়ি থেকে প্রণাম করবে। যে শিক্ষক তোমাকে শিখেছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, বাড়িতে যখন তোমার মা যখন আপেল কমলা দিচ্ছে, বলবে আমার যে আচার্য দেবভাব, একটু আগে গুরুজনরা বলেছে আচার্যের বাড়িতে গেলে দেখবে। এই ছোট্ট ছোট্ট ভালোবাসার কাজ করো, বিরাট ভালোবাসা দরকার নেই। ছোট্ট ছোট্ট জলকণা যেরকম সমুদ্র তৈরি করে, ছোট্ট ছোট্ট ভালোবাসা কি করবে, স্বামীজিকে ভরিয়ে দেবে, তোমাকে ভরিয়ে দেবে, ভারত মাতাকে ভরিয়ে দেবে। তাই এই শুভ দিনে সেই প্রার্থনা করো, স্বামীজির আহ্বানে বলো, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারতি ছুটিয়া যায়। হে স্বামীজি, তুমি আমাদের সবার সামনে থেকো, পেছনে থেকো, আশীর্বাদ করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি।